বন্ধু নমস্কার, যতনন্দ খুলুমখা। এবার কি ত্রিপুরাল্যান্ডের দাবিতে আবার আন্দোলন হবে ত্রিপুরায়? এবার আইপিএফটি না, ত্রিপুরা মথাও না, এবার ত্রিপুরাল্যান্ড স্টেটহুড ডিমান্ড কমিটি আবারও আন্দোলন শুরু করবে। তার মানে রাজ্যে যখন যখনই নির্বাচন আসে তখনই কি ত্রিপুরাল্যান্ড একটা নির্বাচনী ইস্যু হয়ে সাধারণ ত্রিপুরাসা ভোটারদের একদিকে নিয়ে যেতে, একটি দলের পক্ষে নিয়ে যাওয়ার জন্য এটা একটা দারুণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ত্রিপুরাল্যান্ড স্টেটহুড ডিমান্ড কমিটি যে দাবি করেছেন তাদের বক্তব্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, উড়িয়ে দেওয়া যাবে না। এবং আমি যে অতীতে বিভিন্ন ভিডিওতে বলেছিলাম সেই কথাগুলো যে সত্য তারও প্রমাণ আজকে পাওয়া গেছে। তারা মনে করছে, তাদের বক্তব্য থেকে যা পরিষ্কারভাবে বোঝা গেছে যে আইপিএফটিও মানুষকে ঠকিয়েছে ত্রিপুরাল্যান্ডের কথা বলে, আবার ত্রিপুরা মথাও ঠকিয়েছে। তারা তাদের দাবি, এই যে দাবিটা যেটা এডিসি এলাকাকে নিয়ে আলাদা রাজ্য গঠন করার যে দাবি, তার জন্য তারা কিছুই করছে না। তার ফলে যে মানুষের মধ্যে একটা অসন্তোষ তৈরি হয়েছে, ক্ষোভ তৈরি হয়েছে, এবং এই দলগুলোর প্রতি যে একটা আস্থা ছিল, একটা বিশ্বাস ছিল এক এক সময়ে, সেইটা নষ্ট হচ্ছে। এবং তার কারণে এবার তারা ময়দানে নামবে। তারা আজকে যে আপনার অভিযোগগুলো করেছে সেগুলো কি একেবারে ভুল? আইপিএফটি 2009 সাল থেকে যে নতুন করে আবির্ভূত হয়েছিল, একটা সময় তারা 2000 সালে এডিসি দখল করেছিল, সেই কথা তো আপনারা সবাই জানেন। এরপরে আইপিএফটি একরকম আপনার আড়ালে চলে গেছিল। এরপরে আবার 2009-এ তারা নতুন করে সামনে আসে। এরপরে তারা ত্রিপুরাল্যান্ডের দাবিকে, এই ত্রিপুরাল্যান্ডের দাবি প্রথম আইপিএফটিই তোলে এনসি দেববর্মার নেতৃত্বে। তারা সেই দাবিটাকে সামনে নিয়ে আসে এবং ব্যাপকভাবে ত্রিপুরাসা মানুষের সমর্থন তারা পায়, যার কারণে রাজ্যের বিভিন্ন জায়গায় ক্রমাগত আন্দোলন হতে থাকে। সেই আন্দোলনের ফলে যে জনপ্রিয়তা তারা অর্জন করে, সেই জনপ্রিয়তা তাদেরকে 2018-র বিধানসভা নির্বাচনে ব্যাপকভাবে তাদেরকে শক্তিশালী করে, এবং তাদের সঙ্গে থাকার কারণেই বিজেপিও লাভবান হয় এবং রাজ্যে বামফ্রন্টের দীর্ঘ শাসনের অবসান ঘটিয়ে বিজেপি এবং আইপিএফটি জোট 44টি আসন, 60টির মধ্যে 44টি বিধানসভা আসনে জিতে তারা সরকার গঠন করে। কিন্তু এরপরে ক্ষমতায় আসার পরে আইপিএফটি আর ত্রিপুরাল্যান্ডের কথা মনে করে না। এবার গাড়ি বাড়ি পেল, সরকারি সুবিধা পেল, মন্ত্রী হলো, বিভিন্ন সুযোগ সুবিধা। এবার এই সুযোগ সুবিধা আরাম আয়েশের জীবনের মধ্যে প্রবেশ করে আইপিএফটি ভুলে গেল যে তারা নির্বাচনে লড়াই করার সময়ে কোন দাবিটাকে তারা সামনে রেখেছিল। ফলে কি হয়েছে, সাধারণ মানুষের আস্থা দিন দিন তাদের প্রতি কমতে থাকে এবং তার প্রমাণ তারা এর পরের বিভিন্ন নির্বাচনে পায়। এরপরের যতগুলো নির্বাচনে আইপিএফটি আলাদাভাবে দাঁড়িয়েছে, সবগুলো নির্বাচনে আইপিএফটির খুব বাজে রেজাল্ট হয়েছে এবং তারপরে ধরে নেওয়া হয়েছে যে আইপিএফটি আর কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবে না। আইপিএফটির দুর্বলতাটাকে পুঁজি করে ত্রিপুরা মথা উঠে আসে এবং ত্রিপুরা মথা এবার শুধু ত্রিপুরাল্যান্ড বলে না, বলে গ্রেটার ত্রিপুরাল্যান্ড, যাতে ত্রিপুরার বাইরেরও বিভিন্ন জায়গা অন্তর্ভুক্ত, এরকম তারা বলতে থাকে। বাংলাদেশের কিছু অংশ, আসামের কিছু অংশ, বিভিন্ন জায়গা মিলিয়ে একটা বৃহৎ ত্রিপুরাল্যান্ড, গ্রেটার ত্রিপুরাল্যান্ডের তারা স্বপ্ন দেখায় মানুষকে। মানুষ বিশ্বাস করে যে না, যে কাজটা ত্রিপুরা মথা যে আইপিএফটি কথা দিয়েও করেনি, যে কাজটা করার জন্য আইপিএফটি লড়াই আর করছে না, তারা ভুলে গেছে ক্ষমতা পেয়ে, সেই কাজটা নিঃসন্দেহে ত্রিপুরা মথা করবে। কিন্তু ত্রিপুরা মথা এই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি তুলে ব্যাপক জনসমর্থন আদায় করার পরে প্রথমে তারা এডিসি জিতলো, এরপরে তারা বিধানসভাতে দ্বিতীয় বৃহত্তম দল হলো, এরপরে তো তারা আবারও এডিসি জিতলো, সে তো পরের কথা। কিন্তু তারাও আস্তে আস্তে ক্ষমতার কাছাকাছি পৌঁছে তারাও গ্রেটার ত্রিপুরাল্যান্ডের কথা ভুলতে শুরু করলো। এবার এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যে তারা আর এখন গ্রেটার ত্রিপুরাল্যান্ড নিয়ে কোনো আন্দোলন করে না। কথায় এখন আর গ্রেটার ত্রিপুরাল্যান্ডের প্রয়োজনীয়তার কথা বলে না। এখন আর তারা তাদের আসল যে
রাজনৈতিক যে ভিত্তি, যে দাবির ওপরে, সেই ভিত্তিটাকেই তারা একরকম দুর্বল করে দিয়েছে, যার ফলে তাদের প্রতি যে আস্থা কমছে সেটা আমি বলেছিলাম। কারণ আমার কাছে বিভিন্ন সূত্রে বহুবার খবর এসেছিল, ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে এর ফলে তিপ্রা মাথার এই দুর্বলতাকে কাজে লাগিয়ে রাজ্যে নতুন কোনো রাজনৈতিক দল গঠিত হতে পারে। তার জন্য বিভিন্ন সময়ে বৈঠকও হয়েছে। আবার রাজ্যে যে এক্সিস্টিং যে দলগুলো রয়েছে, ছোট ছোট অনেকগুলো দল রয়েছে, সেই দলগুলোর মধ্যেও কোনোটা মাথা তুলে আবার নতুন করে দাঁড়াতে পারে এবং এই দাবিটাকে সামনে নিয়ে আসতে পারে, যেটা আইপিএফটির জন্য তো মহাবিপর্যয়ের ব্যাপার অলরেডি হয়েই গেছে, কিন্তু তিপ্রা মাথার জন্য রাজনৈতিকভাবে বিপর্যয়ের কারণ হতে পারে। এবং যখন বিধানসভা নির্বাচন আর বেশি দূর নাই এবং এডিসির ভিলেজ কমিটি নির্বাচনও আর কয়েক মাসের মধ্যেই, তখন এই দাবিটা সামনে আসার ফলে সবচেয়ে বেশি যদি বিড়ম্বনার মধ্যে কেউ পড়ে, তাহলে সে হলো রাজ্যের শাসক জোটের অন্যতম গুরুত্বপূর্ণ দল তিপ্রা মাথা। আইপিএফটিকে নিয়ে এখন আর কেউ আলোচনাই করে না, মাঝে মধ্যে একটু একটু নাম এলে আসতে পারে, কিন্তু মানুষের মূল ফোকাসটা কিন্তু তিপ্রা মাথার দিকে। সেই তিপ্রা মাথা তার বিশ্বাসযোগ্যতাটাকে ধরে রাখতে পারছে না বলেই তার সম্বন্ধে এখন জনজাতিদের মধ্য থেকে, তিপ্রাসা জনতার মধ্য থেকেই বিভিন্ন নেতারা আওয়াজ তুলতে শুরু করেছেন। এবং আজকের প্রেস কনফারেন্স করে তারা যে বার্তাটা দিয়েছেন, সেই বার্তাটা কিন্তু রাজ্যে নতুন করে আন্দোলনের সম্ভাবনা আবার বাড়িয়ে দিচ্ছে। এবং এরকমটা যদি হয়, তাহলে কি তিপ্রা মাথা আগামী বিধানসভা নির্বাচনের আগে তার যে জনভিত্তি, তার যে জনসমর্থন, সেটা কি হারাবে? তিপ্রা মাথার পরিণতিও কি আইপিএফটির মতন হবে? এবং রাজ্যে যে নতুন আন্দোলন হতে পারে আপনার ত্রিপুরা ল্যান্ড স্টেটহুড ডিমান্ড কমিটির নেতৃত্বে, সেইটা কি তিপ্রাসা জনতার সমর্থন পেতে পারে? আর যদি তারা জনসমর্থন পেয়ে যায়, তারাও কি আইপিএফটি এবং তিপ্রা মাথার মতন শেষ পর্যন্ত বিজেপির কোলে গিয়ে আশ্রয় নেবে? না, তারা নিজেদের স্বতন্ত্র পরিচিতি ধরে রেখে রাজ্যের মধ্যে একটা নতুন রাজনৈতিক পরিস্থিতি তৈরি করবে, যেটা আগামী বিধানসভা নির্বাচনে বিরাট বড় প্রভাব ফেলতে পারে। অনেক প্রশ্নের জন্ম দিয়েছে, প্রশ্নগুলোর উত্তর তো সময় দেবে। কিন্তু আপনাদের কি ধারণা? আপনাদের কি মনে হয় যে যে ভুলটা আইপিএফটি করেছিল সেই ভুলটাই তিপ্রা মাথা করে ফেলেছে এবং তার কারণে এখন আইপিএফটির মতন তিপ্রা মাথাও তার জনসমর্থন হারিয়ে রাজনীতির ময়দানে ধীরে ধীরে গুরুত্বহীন হয়ে যাবে? নাকি তিপ্রা মাথাও সময়ের এই যে দাবি, এটাকে বুঝে নিয়ে আবার ঘুরে দাঁড়াবে, আবারও তারা লড়াইয়ের ময়দানে আসবে এবং সরকার থেকে বেরিয়ে এসে বিজেপির বিরুদ্ধে আন্দোলনে সামিল হবে এবং ত্রিপুরা ল্যান্ড স্টেটহুড ডিমান্ড কমিটির যে নতুন করে উঠে আসার চেষ্টা, সেটাকে দমিয়ে দেবে, মানে রাজনৈতিকভাবে? কি মনে হয় জানান, কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই দিতে পারেন। আর এই চ্যানেলের মেম্বার হিসেবে জয়েন করতে চাইলে তার লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া হয়েছে, ক্লিক করে এই চ্যানেলের মেম্বার হন, এই চ্যানেলের সঙ্গে যুক্ত হন। ভালো থাকুন। যত নকুলভা, সবাইকে নমস্কার।